আপনি জাদুতে আক্রান্ত হলে নিজেই নিজের জাদু কাটুন। একেবারে সহজেই আপনি জাদু কাটতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি অনেক আগ থেকেই জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার জানা নেই কোন আলামতগুলো, কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত। সেই লক্ষণগুলো আপনার মধ্যে রয়েছে, কিন্তু আপনি হয়তো জানেন না। আপনি আমার দেখানো অনুযায়ী আপনি মিলিয়ে নিন এই লক্ষণগুলো আপনার আছে কিনা। আমি আপনাদেরকে সেই লক্ষণগুলো বলে দিচ্ছি, সেই লক্ষণগুলো আপনার আছে কিনা। যদি থাকে সেই লক্ষণগুলো, তাহলে আপনি কাল বিলম্ব করবেন না, সময় নষ্ট না করে আপনি সাথে সাথে সেই জাদুটা নষ্ট করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে জাদুটোনা কাটতে হয়। প্রিয় ভাই বোনেরা, খুব সহজেই আপনি জাদুটোনা কাটতে পারবেন, একেবারে সহজ একটি সূরা দিয়ে। বেশি আপনার সমস্যা হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো হুজুরের কাছে যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না, আপনি নিজেই জাদু কাটতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোকে আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কিভাবে আপনি আমলটি করবেন, জাদু কাটবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন আপনার মাথা ব্যথা করে, হঠাৎ মাথা ব্যথা করে, হঠাৎ মাথা ব্যথা উঠে, যন্ত্রণা করে, এত জ্বালা যন্ত্রণা করে আপনি অস্থির হয়ে পড়েন, চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেন, এত মাথা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, এভাবে যদি হয় তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। সেই জাদু আপনি নিজেই কেটে ফেলুন সাথে সাথে, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, জাদু করা আসলে কঠিন কোনো কাজ না, অনেক সহজেই জাদু করতে পারে। অনেক সময় আপনি দেখবেন পুতুলের মধ্যে সুই ঢুকানো থাকে, আলপিন ঢুকানো থাকে, মাথায়, হাতে, তারপরে এই পেটের মধ্যে, এরকম দেখবেন অনেক পুতুল পড়ে আছে, এরকম সুই ঢুকানো, হয়তো আলপিন ঢুকানো। তো যার নাম নিয়ে এভাবে জাদুটোনা করে, সে একেবারে নিস্তেজ হয়ে যায়, শেষ হয়ে যায় আস্তে আস্তে, এমনকি মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। তারপরে লেবুর মধ্যে অনেক সময় দেখবেন সুই ঢুকানো থাকে, চারিদিক থেকে সুই ঢুকানো থাকে, তাহলে মনে করবেন একবার মারাত্মক কুফরি কালাম। এগুলো যদি করে তাহলে রোগী বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যায়। প্রিয় ভাই বোনের জন্য কখনো কাউকে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করবেন না। মারাত্মক অপরাধ, কুফরি পর্যন্ত চলে যায়, কাফের হয়ে যায়। এই জন্য আপনি যদি কাফের হয়ে যান আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কি জান্নাত পাবেন? এজন্য কাউকে ক্ষতি করার জন্য আপনি জাদুটোনা করবেন না। আপনার সাথে মনোমালিন্য আছে, ঝগড়া আছে তার সাথে, আপনি তার সাথে পারছেন না, ব্ল্যাক ম্যাজিক করবেন না, কুফরি কালাম করে তাকে ক্ষতি করবেন না, নষ্ট করবেন না তাকে। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনারও ক্ষতি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো যদি প্রচন্ড মাথা ব্যথা হয়, একবার অস্থির হয়ে পড়েন, চিৎকার চেঁচামেচি করেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। তারপরে আপনার যদি সব সময় পেট ভরা থাকে, কোনো খাবার খেতে আপনার মন চায় না, কোনো খাবার খেতে যদি আপনার মনে না চায়, একেবারে পেট ভরা থাকে, যত রুচিশীল খাবার আপনার সামনে এনে দেওয়া হয় আপনি সেই খাবার খান, আপনার খেতেই মন চায় না, কি খাবেন? আপনার পেট ভরা, আপনাকে জাদু করেছে, কেমন করে আপনি খাবেন? আস্তে আস্তে দিন দিন আপনি শুকিয়েও যাচ্ছেন, একেবারে আপনার একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি দেখেন তাহলে সাথে সাথে জাদু নষ্ট করুন, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, তারপরে দেখবেন আপনি ঘুমের মধ্যে বেশি বেশি স্বপ্নে দেখেন, কোনোভাবেই আপনি ঘুমাতে পারছেন না, চোখ বন্ধ করার সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন। চোখ বন্ধ করার সাথে সাথে আপনি স্বপ্ন দেখা শুরু করেন, আজে বাজে যত ঝামেলা আছে সব দেখবেন স্বপ্নের মধ্যে, আপনার ঘুমিয়ে আসেন। দেখবেন আপনাকে কেউ ধরে মারতেছে, আপনি চিৎকার চেঁচামেচি করতেছেন, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এটা যদি আপনি তো ঘুমে আছেন, স্বপ্নে দেখেন, সেটা তো আপনার মধ্যে নেই, আপনি তো মনে করেন সত্যি আমি এগুলো দেখছি। তারপরে অনেক ভালো ভালো রুচিশীল খাবার আপনার সামনে নিয়ে আসবে, সেই সময় আপনার রুচি থাকবে স্বপ্নের মধ্যে খাওয়া, কিন্তু আপনি যে সময় একেবারে রিয়েলি আপনি খাবেন, সামনে আপনার খাবার হাজির হবে, উপস্থিত হবে, তখন আপনার খেতে মন চাইবে না, স্বপ্নের খাবারটা আপনার খেতে মন চাই, রুচি সেই সময় আসবে, আপনি তো সেই সময় খেয়েই ফেলবেন। তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করেছে। প্রিয় ভাই বোনের, এভাবে যদি হয়, ঘুমানোর সাথে সাথে এমন এমন স্বপ্নে দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর, আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন, আপনি চিৎকার করতেছেন, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, এভাবে বলতেছেন। তারপরে অনেক আরো যত কঠিন
স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো দেখেন। তো ঘুমে যদি স্বপ্নে দেখেন তাহলে সেই ঘুম আর হয় না, হ্যাঁ, অসম্পূর্ণ থেকে যায়, আপনার মন মেজাজ একেবারে খিটখিটি হয়ে থাকে। এই জন্য যদি ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখেন, কোনো তাই কাজ হয় না। যতই আপনি অজু করে ঘুমান, কোনো তাই কাজ হয় না, আপনাকে জাদুটোনা কাটতে হবে ভাই বোনেরা। তারপরে আপনার পেটের মধ্যে যদি ব্যথা হয়, পেটে যদি ব্যথা উঠে, হঠাৎ 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 যদি ব্যথা উঠে, নাভির আশপাশ থেকে ব্যথা উঠে অনেক সময় হয়, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। সাথে সাথে জাদুটা নষ্ট করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কেমন করে জাদু নষ্ট করবেন, কাটবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটি কাজ করতে হবে, সেটি হলো ভিডিওটি যখন দেখবেন, প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ, যে সময় ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যখন এভাবে আপনি আমলটি করার ইচ্ছা করবেন, এর পূর্বে আপনার কাছে একটি ছুরি রাখবেন। আমি একটি কলম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সতর্কতার জন্য আমি কলম নিয়েছি। আপনি যে সময় আমলটি করবেন ছুরি নেবেন, খেয়াল করবেন যে ছুরি দিয়ে আপনি আমলটি করবেন আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে না যায়, সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে একটি কলম রাখবেন। আর কি কাজ করতে হবে, আপনি যে পোশাক পরিধান করবেন, উত্তম একটি পোশাক পরিধান করবেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি পোশাক পরে তারপরে আপনি আমলটি করতে বসবেন। এভাবে আমলটি করার পূর্বে উত্তমরূপে আপনাকে অজু করতে হবে, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, নির্জন একটি জায়গায়, যেখানে হই হুল্লা চেঁচামেচি না হয়, সেই সব একটি স্থানে বসতে হবে। এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি কি করবেন, সেই সূরাটি পাঠ করবেন, যে সূরাটি পাঠ করে আপনি জাদু কাটবেন। প্রিয় ভাই বোনেরা, যখন সেই সূরাটি পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি অনেক পূর্বেই, আমি জানি না, হ্যাঁ আল্লাহ, আজকে জেনেছি বুঝেছি, আমলটি করা শুরু করেছি, আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর আমলটি করে যেন আমি উপকৃত হতে পারি। আমার জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক আপনি নষ্ট করে দিন, কাটিয়ে দিন, হ্যাঁ আল্লাহ, আমি হলে অনেক সমস্যার মধ্যে পড়ে যাব, এমনিতেই শরীরের মধ্যে অনেক সমস্যা হয়ে রয়েছে, আপনি জাদুটোনা নষ্ট করে দিন, হ্যাঁ আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে আপনি মনে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে বলবেন। তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি পাঠ করে শেষে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সূরাটি পাঠ করে কিভাবে কাটবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, তারপর আপনার সামনে যে ছুরি থাকবে এর মধ্যে একটি ফু দিবে, এভাবে ফু দিয়ে আপনি এই মাথা থেকে পা পর্যন্ত আপনি এভাবে টেনে নেবেন, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করা শেষ আবারও ফু দিবেন ফু দিয়ে মাথা থেকে আপনি পা পেতে বসে তারপরে আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সাবর টানবেন আবারও মনে দরদ নিয়ে আপনি পাঠ করবেন সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পরে সাবর টানবেন এভাবে ডান বাম করবেন কতবার করবেন 7 বার এভাবে সূরাতুল ফাতিহা পাঠ করে 7 বার এভাবে টানবেন প্রিয় ভাই বোনেরা যখন টানবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ জাদুটা কেটে ফেলতেছি আপনি আমার জাদু নষ্ট করে দিন কাটিয়ে দিন আমার জাদু আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি কঠিনভাবে আপনি সেই কঠিন জাদু আপনি দূর করে দিন এবং যখন সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে 7 বার টানা হয়ে যাবে তারপরে কি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারও কম পাঠ করবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন হাতে এবার হাতে ফু দিয়ে মাথা থেকে আপনি পুরো শরীর মুছবেন এবার প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল এখন কি করবেন রব্বি কারীমের কাছে সাথে সাথে আপনি দোয়া মোনাজাত করবেন হে আল্লাহ আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি কঠিনভাবে জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি আপনার শরণাপন্ন হয়েছি আপনার কালামে শরণাপন্ন হয়েছি আপনি তো হলেন আমাদের মালিক আপনি হলেন আমাদের রিজিক দাতা হায়াত দাতা সব কিছুই দিয়ে থাকেন আল্লাহ আমি তো সমস্যার মধ্যে পড়ে গিয়েছি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি কঠিন সমস্যা জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি আল্লাহ আমি বুঝিনি এখন বুঝেছি আপনার শরণাপন্ন হয়েছে আপনি এই জাদু কাটিয়ে নষ্ট করে দিন আমাকে জাদু থেকে একেবারে মুক্তি দান করুন আল্লাহ অন্যথায় আমি তো ক্ষতির মধ্যে পড়ে যাবো হে আল্লাহ এভাবে রব্বি কারীমের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলুন দেখবেন রব্বি কারীম আপনার জাদুর নাবিলাক মিউজিক কুফরি কালাম সব নষ্ট করে দিয়েছে প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ